হামলার পাল্টা হামলার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির উপর হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। সম্প্রতি খামেনিকে হত্যার ছক কষেছিল ইসরায়েল। সংবাদ সংস্থা রয়টার্সে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। তাঁদের দাবি, তেল আবিবের ওই পরিকল্পনায় আপত্তি জানান ট্রাম্প। ইসরায়েলের ধারাবাহিক হামলার জেরে আয়াতুল্লাহ খামেনি ও তার পরিবার তেহরানের উত্তরে লাভিজানের একটি আন্ডারগ্রাউন্ডে বাংকারে আশ্রয় নিয়েছেন। তার ছেলে মোজতবাও সেখানে আছেন বলে জানিয়েছে রয়টার্স। কূটনীতিকদের মতে খামেনিকে এখনকার মতো বাঁচিয়ে রাখা ইসরায়েলের কৌশল হতে পারে, যেন ইরানকে শেষবারের মতো পারমাণবিক কর্মসূচি বন্ধের সুযোগ দেওয়া যায়। ইসরায়েলের এই পদক্ষেপে আপত্তি জানায় ট্রাম্প। খামেনিকে হত্যা করলে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধ হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্পের প্রশাসনের দুই কর্মকর্তা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের পরিণতির ওপরও প্রভাব পড়তে পারে। তাদের মধ্যে এক শীর্ষ কর্মকর্তা জানান, ইরানিরা এখনো পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেননি। এদিকে রোববার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের সামরিক হামলার ফলে ইরানের শাসক বদলে যেতে পারে। সরাসরিভাবে ইরানের রাষ্ট্রনেতা প্রেসিডেন্ট হলেও পশ্চিম এশিয়ার কট্টরপন্থী ওই দেশটি মূলত পরিচালনা করেন সেখানকার সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে তার মন্তব্য ইরানের প্রেসিডেন্ট বদলের প্রসঙ্গে নাকি সর্বোচ্চ ধর্মীয় নেতার প্রসঙ্গে তা ওই সাক্ষাৎকারে স্পষ্ট করেননি নেতানিয়াহু। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েলের হামলার যে বার্তা দিচ্ছে, খামেনি আর নিরাপদ নন। চন্দ্রা, নিউজ 24।